যারা কবুতর পালন করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি, যে আপনার কবুতর যদি সবুজ চুনা পায়খানা বা সবুজ পাতলা পায়খানা করে এবং কবুতর খাবার দাবার বন্ধ করে দেয়, কুচু ধরে বসে থাকে, কবুতরের যদি বুকের পাঁজরে হাড়টা শুকিয়ে যায়, ডিম বাচ্চা করা কবুতর যদি ডিম বাচ্চা করা ব্রেক করে দেয়, তো এই ধরনের সমস্যা যাদের হয়েছে বা হবে তারা এই চিকিৎসাটা দিতে পারেন। তো আমার হাতে দেখতেছেন এটা হলো ইটিলভেট, এটা হলো টিলমিকোসিন গ্রুপের একটা মেডিসিন, ইতিপূর্বে অনেকবার বলছি, আবারও বলতেছি। এবং আমার হাতে যেটা আছে এটা হলো হেমিকো পিএইচ। তো এই পিএইচটা কেন ব্যবহার করি এবং এই ইটিলভেট নামে যে টিলমিকোসিন গ্রুপের মেডিসিনটা আছে এটা কেন ব্যবহার করতেছি, এইটা ব্যবহার করতেছি এই কারণেই, সবুজ পাতলা পায়খানা যাদের কবুতরের হয় এবং মানে আপনার কবুতর যদি কুচু ধরে বসে থাকে, খাবার দাবার খাওয়া কমিয়ে দেয়, হ্যাঁ, কবুতর পানি পানি পায়খানা করে, এবং কবুতর যদি ডিম বাচ্চা করা কবুতর যদি কবুতর ডিম বাচ্চা করা ব্রেক করে দেয়, মানে বন্ধ করে দেয়, এই ধরনের প্রবলেম ক্রিয়েট হইলে আপনারা এই চিকিৎসাটা দিতে পারেন। তবে মনে রাখা ভালো, টিলমিকোসিন গ্রুপের মেডিসিনটা এটা স্পেশালি মাইক্রোপ্লাজমার জন্য ভালো কাজ করে এবং এটা একটি হাইলি অ্যান্টিবায়োটিক, কথা বুঝছেন, এটা হাইলি একটা অ্যান্টিবায়োটিক। এই জন্য আপনি চেষ্টা করবেন যে পরিমাণ পানি নেবেন, মানে 1 লিটার পানিতে আপনার 1 মিলি মেডিসিন, এটা হলো রোগ হওয়ার পর। আর যদি অগ্রিম ডোজ করান তাহলে 2 লিটার পানিতে, মানে 2 লিটার সম পরিমাণ পানিতে আপনারা 1 মিলি করে মেডিসিন নেবেন। এখানে যেহেতু আমার পাতিলের ভিতরে অলরেডি 4 লিটারের উপরে পানি ধরে, তো সেই কারণে আমি এদেরকে যে এই মেডিসিনটা দিতেছি, দেখেন এই যে আমার এই যে সিপিটা আছে, সিপিটা একটা মেজারমেন্ট করা আছে, হ্যাঁ, মোটামুটি 4 লিটারের উপরে পানি আছে। তো তো আমি এদেরকে মানে 2 মিলি অথবা 2.5 মিলি পরিমাণ মেডিসিনটা দিয়ে দিতেছি। এই দেখেন এই যে সিপিটা আছে, সিপিটা মোটামুটি 3 মিলির মতো ধরে। তো আমি এই যে দেখেন এই মেডিসিনটা যদি কখনো আপনারা পরিমাণের থেকে, মানে পানির পরিমাণের থেকে যদি মেডিসিনটা বাড়াই দেন, তাহলে আপনার কবুতর গুলা ঠান্ডার হয়তো বিরুদ্ধে কাজ করবে বা সবুজ পায়খানার বিরুদ্ধে কাজ করবে, কিন্তু কবুতর সুস্থ হওয়ার পরে ভিটামিনের ঘাটতির কারণে আবার কিন্তু কবুতরটা টাল রোগ হতে পারে, মানে ঘাড় বেঁকা রোগ হতে পারে। এদিকে খেয়াল রাখবেন, খুব সেন্সিটিভলি এই মেডিসিনগুলো ব্যবহার করবেন। আর সাথে নিতেছি হলো পিএইচ। এই পিএইচটা দিতেছি এই কারণে অতি দ্রুত যাতে এদের যে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ যে ভাইরাসগুলো আছে এগুলো যাতে দমন করতে এবং বৃদ্ধি করতে সহায়তা করে। বৃদ্ধি করবে পজিটিভ ধরনের যে আপনার ব্যাকটেরিয়াগুলো আছে এগুলা বৃদ্ধি করবে, এবং দমন করবে হচ্ছে হলো যেগুলো নেগেটিভ, মানে একটা প্রাণীর দেহের ভিতরে যেগুলো ক্ষতিকর ব্যাকটেরিয়া আছে সেগুলোকে দমন করে দিবে। তো এই মেডিসিনগুলো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে লাকড়ির মাধ্যমে বা একটা কাঠির মাধ্যমে আমি ভালোভাবে মেডিসিনগুলোকে কি করব, পানির সাথে একটা সার্কুলেশন করব। সার্কুলেশন করার ফলে যেটা হবে, মেডিসিনের যে প্রত্যেকটা আপনার উপাদান আছে, প্রত্যেকটা উপাদান যাতে পানির সাথে ভালোভাবে মিশে যায়, এবং এটাকে আমি আমার কবুতর, মুরগি, কোয়েল পাখি, হ্যাঁ, তারপরে দেশি মুরগি, লেয়ার মুরগি, এগুলো যাই বলেন না কেন, একই মানে মেডিসিন ইউজ করে কিন্তু আমি ব্যবহারটা করে আসতেছি দীর্ঘদিন যাবত, আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পাইতেছি। তো বেসিক্যালি যারা ফার্মিং প্রজেক্টের সাথে লিপ্ত আছেন তারা এই বিষয়গুলো জানবেন, জানার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমি মনে করি যে আমার মতো করে সেমলি আপনারা প্রোডাকশন বের করতে পারবেন। প্রোডাকশন কিভাবে সঠিকভাবে বের হয় এটা মনে রাখতে গেলে আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে ম্যানেজমেন্টের উপর, যে আপনি যদি প্রাণীকে সুস্থ রাখতে পারেন তাহলে দিন শেষে আপনি প্রোডাকশন পাবেন। কথা ক্লিয়ার বুঝছেন? তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদেরকে সামনে আসবো আল্লাহ দিলে। আপনারা দোয়া করবেন আমার জন্য এবং আমার ফার্মিং প্রজেক্টের জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।